বেঙ্গল প্রো টি20 লিগের ম্যাচ চলছে আর আমি ম্যাচ দেখতে চলে গিয়েছিলাম ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সে ঢুকতে দিয়েছিল ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই। 1টা থেকে ম্যাচ ছিল, দুপুরের ম্যাচ ছিল। দুপুরের ম্যাচ দেখতে আমি চলে গিয়েছিলাম। এই দিন ম্যাচ ছিল মুর্শিদাবাদ এবং কলকাতা টাইগার্সের মধ্যে। সারা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা, আর এই মুহূর্তে দূরে প্র্যাকটিস সেশন চলছে, অর্থাৎ খেলা শুরু হওয়ার আগের প্রস্তুতি। এবং প্রস্তুতি নিচ্ছে বেঙ্গল টাইগার্স, কারণ শুরুতেই তারা ব্যাটিং নিয়েছিল টসে জিতে, এবং অন্যদিকে মুর্শিদাবাদ কিংস তারা বোলিং করেছিল এবং ফিল্ডিংয়ে ছিল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা টাইগার্সের দুজন প্লেয়ার এখন প্র্যাকটিস করছে এবং সম্পূর্ণ স্টেডিয়াম ফাঁকা। আপনারা চাইলেই এখানে যেতে পারেন, এখানে টিকিট এখন সম্পূর্ণ ফ্রি এবং এখানে গিয়ে আপনারা আপনাদের প্রিয় প্লেয়ারদের সাথে দেখা করতে পারেন। এত কাছ থেকে এত ভালো একটা ম্যাচ দেখার অনুভূতি সত্যিই আলাদা। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ স্টেডিয়াম ফাঁকা। ভালোভাবে আপনি বসে নিজের প্লেয়ারকে দেখতে পারবেন, নিজের টিমকে সাপোর্ট করতে পারবেন এবং নিজের প্লেয়ারের সাথে সেলফি পর্যন্ত তুলতে পারবেন। হয়তো আমিও তুলতে পেরেছিলাম, অভিষেক পোরেলের সাথে আমার সেলফি তোলা হয়ে গেছে। পোরেল আমাকে এটা সেলফি দিয়ে হচ্ছে এবং তার জন্য আমি তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে টিম মাঠে নামছে, খেলা শুরু হবে। আম্পায়ারও নামবে একটু পরেই। দেখতে দেখতে আম্পায়ারও নেমে গেছে মাঠে এবং বেঙ্গল টাইগার্সের প্লেয়ারও চলে এসেছে প্রায় ক্রিজে। এবং শুরুতেই ওপেনিং করতে এসেছেন বেঙ্গল টাইগার্সের দুজন প্লেয়ার, নতুন প্রতিভাবান প্লেয়ার। এখানে আপনারা নতুন নতুন প্লেয়ারকে চিনতে পারবেন, নতুন নতুন প্লেয়ারদের সাথে তাদের খেলার সাথে আপনাদের পরিচয় হবে এবং আশা করি তাদের প্রত্যেকের খেলা আপনাদের ভালো লাগবে, এইটুকুই বলতে। এবং এদের মধ্যে যে দুজনের খেলার কথা না বললেই নয়, তাদের মধ্যে অন্যতম হলেন কারাল লাল এবং সায়ন, যারা কলকাতার হয়ে খেলেছে। মুর্শিদাবাদ কিংসের হয়ে সুদীপ কুমার ঘরামি নামে একজন প্লেয়ার, যে অসম্ভব ভালো খেলেছে। তার এরকম নক সত্যিই আমি দেখতে পাবো এটা আমি ভাবতে পারিনি এবং তার খেলা সেরা সেরা সেরা। দেখতে পাচ্ছেন যে স্টার স্পোর্টস 3-তে ম্যাচটা দেখানো হচ্ছে। এখানে বেঙ্গল প্রো লিগের প্রত্যেকটি ম্যাচই স্টার স্পোর্টস 3-তে দেখা যাচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিই। এবং এখানে ম্যাচের দুটো শিডিউল রয়েছে, একটা দুপুর 1টা থেকে এবং আরেকটি ম্যাচের শিডিউল হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। এবং আজকের এই ম্যাচটা মাঝখানে কিছুক্ষণের জন্য এই যে মেঘলা করে এসেছিল আকাশ, এর আগেও প্রায় 50 মিনিট খেলা বন্ধ ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো খেলাটা বন্ধ হয়ে যাবে, বাট না, 2 ওভার কমিয়ে দিয়ে 18 ওভারের মধ্যে খেলাগুলি করানো হয়েছিল। এবং এইখানে প্রায় 3 ওভার মতো থেকে 4 ওভার মতো বাকি ছিল, তখন আবারও মেঘ করে এসেছিল। প্রায় একদম খেলা শেষ, মানে এটা হওয়ার পরেই রেজাল্ট আসার কথা ছিল এবং মেঘ করে এসেছিল। আমরা ভেবেছিলাম যে আবার বৃষ্টি হবে, বাট হয়নি। এটা খুবই একটা সৌভাগ্যের বিষয় যে খেলাটা সম্পূর্ণ শেষ অবধি আমরা দেখতে পেয়েছি। এবং এটা হচ্ছে লাস্ট ওভার চলছে, যেখানটা একটা টান উত্তেজনা ছিল। মাত্র কিছু রানের ব্যবধানেই কলকাতা টাইগার্স জিতেছে, আর এইটা হচ্ছে জেতার মুহূর্তে সকলে উচ্ছ্বাসিত। স্টেডিয়ামের লোকজন থেকে শুরু করে মাঠের মধ্যে প্লেয়াররা সকলে আনন্দে উচ্ছ্বাসে একদম ঝাঁপিয়ে পড়েছে। এবং যেটা সত্যি কথা বলতে গেলে, আমি গেছি, আমি দেখেছি এবং আমার এদের প্রত্যেকের খেলা অসম্ভব ভালো লেগেছে। মানে এত ভালো যে হতে পারে তা বলার বাইরে, এতটা তাদের মধ্যে স্পিরিট রয়েছে, এতটা ভাবে তারা খেলতে পারে, সত্যি এটা বলার বাইরে। সেমিফাইনালে যে খেলাটি হবে 26 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টো দিয়ে, আপনারা চাইলে ইডেন গার্ডেন স্টেডিয়ামে এসে ফ্রিতে এন্ট্রি নিয়ে এই খেলাটি দেখতে পারেন। এবং এই মুহূর্তে একদম শেষের সৌজন্যবোধ, প্লেয়ারেরা একে অন্যের সাথে হাত মেলাচ্ছে এবং স্ক্রিনে সেই সম্পূর্ণ জিনিসটা ফুটে উঠেছে। আপনারা সময় করে আসুন এবং আমাদের প্লেয়ারদেরকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।